কিচ্ছু বুঝতে পারছি না। এই তো ডাক্তারবাবু, আশি কেমন আছে? কন্ডিশন খুব খারাপ, কন্ডিশন খুব খারাপ, ভাইটালস ড্রপ করছে। লাইফ সাপোর্ট আর কয়েক ঘন্টাই কাজ করবে। আপনারা কি ব্লাডের কোনো ব্যবস্থা করতে পারলেন? না ডাক্তারবাবু, কিন্তু কিন্তু আমার ছেলে খুব চেষ্টা করে যাচ্ছে। ইমিডিয়েটলি অপারেট না করতে পারলে সবটা কিন্তু হাতের বাইরে চলে যাবে। প্লিজ প্লিজ ওনাদেরকে বলুন তাড়াতাড়ি করতে। আমরা এখনো একটা গুলি কিন্তু বার করতে পারিনি, জানেন নিশ্চয়ই। বেশি দেরি করলে কিন্তু ইনফেকশন ছড়াবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল সাক্ষ্যবাবুকে ব্লাড জোগাড় করতে বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার ছেলেটাও। হ্যালো ঋতু, পেয়ে গেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি 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 জেঠিমার সাথে কথা বলে আমি এই দিকটা দেখে নিতে বলে আসছি। হ্যাঁ ডক্টরবাবু, পেয়ে গেছে, ওরা ব্লাডটা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি ডোনার থাকে নবদ্বীপে, তো দাভাইকে এখন নবদ্বীপে যেতে হবে, ওরা যাচ্ছে ওখানে। মেক ইট ফাস্ট, মেক ইট ফাস্ট প্লিজ। জেঠিমা ঋতু বললো যে আমাকে যেতে ওখানে। তুই যা, এদিকের কথা চিন্তা করতে হবে না তোকে। তুই যা, ঠিক আছে, তুমি সামনে নাও, আমি আসছি। তুমি সামনে নাও, সামনে নাও। এটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, এটাকে বাঁচিয়ে দাও। তোমার কাছে আমি একটাই প্রার্থনা করতে এসেছি ঠাকুর, এটাকে বাঁচিয়ে দাও, এটাকে তাই বাঁচিয়ে দাও। আমার খুব টেনশন হচ্ছে। আমরা ঠিক সময় মতো ব্লাড নিয়ে পৌঁছাতে পারবো তো? পারতে আমাকে হবেই। আশিকে আমি বাঁচাবই, ওর কিচ্ছু হবে না। বলছি, পেশেন্টের ডিটেলস সবকিছু শেয়ার করা হয়েছে তো রক্তিমবাবুর সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি আলাদা করে ওনাকে আর্চির নাম, কোন হসপিটালে অ্যাডমিট আছে সমস্ত কিছু টেক্সট করে দিয়েছি। সাক্ষ্য স্যারের ওয়াইফ আর্চি এটাও বলেছি, ইভেন স্যার নিজে আসছেন এটাও জানিয়েছি। ঠিক আছে তাহলে। হ্যাঁ সায়ক, সায়ক আর কতক্ষণ লাগবে? কতক্ষণ দেখাচ্ছে? চলে এসছি দাদাই, প্রায় 30 মিনিট বলছে। না, তোমার শরীরের কি অবস্থা? দুদিন আগে পাটা ভাঙলে, বয়সটাও তো হচ্ছে নাকি? এই অবস্থায় আবার ব্লাডটা না দিলে কি হতো না? দেখো, একটা মানুষের জীবন মরণ সমস্যা, এই অবস্থায় না বলি কি করে বলো তো? কিন্তু আরে দেখো শোভা, একদিন আমারও তো ব্লাডের দরকার হতে পারে। তখন যদি কেউ ব্লাড না দেয় কি হবে বলো তো? আজ আমি ওনাদের উপকার করছি, একদিন ওনারা হয়তো আমার উপকার করবে, তাই না? এমন একটা রেয়ার ব্লাড গ্রুপ, এটুকু সার্ভিস তো দিতেই হবে। নাও, খেয়ে নাও। দাঁড়াও দেখি। আপনারা? নমস্কার, আমরা সাক্ষ্যজিৎ চ্যাটার্জির লোক, রক্তিমবাবুর ব্লাড কালেক্ট করতে এসেছি। ও, সাক্ষ্যবাবু আসবেন বলেছিলেন, উনি এলেন না যে? না, উনি আসতে পারবেন না, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাই উনি আমাদেরকে পাঠিয়েছেন। রক্তিমবাবু কোন ঘরে আছেন? ও, উনি ওই ভেতরের ঘরে আছেন। টাইমিং একবারে পাক্কা আছে, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আসার আগে খেল খতম। এ কি, ওনার তো প্রেশার ফল করে গেছে।
ইভেন 500 লোক। আসলে অনেকটা ব্লাড নিয়েছে তো তাই হয়তো। কি হবে? বাবলুদা একটু এদিকে এসো। বলছি কেলেঙ্কারি হয়ে গেছে বাবলুদা। কি হয়েছে? আমার মনে হয় যারা ব্লাড নিতে এসেছিল তারা প্রয়োজনের অতিরিক্ত ব্লাড ওনার শরীর থেকে নিয়ে গেছে। আর দেখো ওনার চেহারাটাও কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে। এখন কি হবে তাহলে? মানে ওনার রক্ত কি আর নেওয়া যাবে না? এত কষ্ট করে আমরা বম্বে ব্লাড গ্রুপের রক্ত পেয়েছি, এখন রক্ত কোত্থেকে পাবো আমরা? কিন্তু উনি রক্ত দেওয়ার মতো পরিস্থিতিতে আর নেই বাবলুদা। একে এত রক্ত বেরিয়ে গেছে, এরপর ওনার শরীর থেকে আরো রক্ত নিলে সিভিয়ার হার্ট অ্যাটাকে উনি মারা যেতে পারেন বাবলুদা। কি বলছিস কি ওরু? না 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 না, এটা করতে পারবো না আমরা। একটা মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে আরেকটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। এইভাবে হবে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। অন্য কি ভাবতে হবে বাবলুদা? সেটাই তো ভাবছি। দেখ, এখন এই মুহূর্তে একটাই উপায় আছে, মিথ্যে কথা বলে যারা ওনার রক্ত নিয়ে গেছে যে করে হোক আমাদের আটকাতে হবে। কিন্তু কিভাবে আটকাবে তুমি তাদের বাবলুদা?